এখনকার ফ্যানগুলো আমরা অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়, তাই এই ফ্যানগুলো আপনাকে সতর্কতা অবলম্বন করে ফ্যানগুলো খুলতে হয়। একদম সহজভাবে খুলে আপনাদেরকে দেখাবো এবং 12+12 কয়েলের অরিজিনাল ডাটা পেয়ে যাবেন। প্রতিটা তার এক এক করে গুণে এবং মাইক্রোমিটার দিয়ে তারের গেজ করে আমাদেরকে দেখানো হয়েছে। এখনও চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছায়। কন্ডেন্সার ক্লেমটা আমরা ঝটপট করে খুলে নিলাম। এবারে ফ্যানের যে 3টে নাট থাকে আপনার, সেই 3টে নাট আমরা খুলে নিচ্ছি। তো 3টে নাট খোলার পরে আমাদেরকে দেখাচ্ছি যে ফ্যানটা আমরা কীভাবে খুলতে হয়। তো 3টে নাট আমার খোলা হয়ে গেছে। তো এবার দেখুন এবার ফ্যানটা কীভাবে খুলবেন। তো স্যাপটাতে আমরা হালকা করে হাতুড়ি দিয়ে ঘা দিবেন। তো হাতুড়ি করে ঘা দেওয়ার পরে ফ্যানের দেবে আপনার একটু সাইড দিকে আপনার গ্যাপ তৈরি হবে। তো গ্যাপ তৈরি হওয়ার পর আপনারা কী করবেন, দুটো আমরা চেপটা স্ক্রুড্রাইভার নিয়ে নেবেন। তো দুটো চেপটা স্ক্রুড্রাইভার নিয়ে আপনারা গোড়ার থেকে উপর দিকে আপনারা চার দেবেন, আস্তে আস্তে চার দিবেন। চার দেওয়ার সাথে সাথে আপনার উপরে কাভারটা আমার উপর দিকে উঠে যাবে। তো এইভাবে আপনার উপরে কাভারটা আমরা খুলে যাবে। তো তারগুলো আপনার ওই যে স্যাপের মধ্যে আমরা বই নেবো এবং উপরে কাভারটা আমরা খুলে নেবো। তো উপরে কাভারটা আমরা খোলা হয়ে গেছে। তো আমরা এখন ব্যারেন্টটা চেক করে দেখে নেবো যে ব্যারেন্ট আমরা জাম আছে কিনা। তো ব্যারেন্টটা আমাদের ওকে আছে, ব্যারেন্টটা সাইড করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতুড়ির সাহায্যে ব্যাক কাভারটা আমরা খুলে নিচ্ছি। তো আপনারা হাতুড়ি দিয়ে 2-3 ঘা দেবেন এবং 2-3 ঘা দেওয়ার সাথে সাথেই ফ্যানের ব্যাক কাভারটা আপনার খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক কাভারটা খুলে গেছে। তো আপনাদেরকে দেখাই যে এটা আপনার কি কোম্পানির ফ্যান। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিএম কোম্পানির ফ্যান। তো আমরা দেখাচ্ছি, দেখুন ভালোভাবে। এটা হচ্ছে আপনার জিএম কোম্পানির ফ্যান, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এবার আমাদেরকে ডাটাটা দেওয়া যাক। তো আমরা আগে হাতে গুণে রেখে দিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তো এবার আমাদেরকে গুণে দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 100 মানে 50 করে আপনার আছে, 100, 200, 300, আর এটা হচ্ছে আপনার 400, আর এটা আছে আপনার 20, 420। রানিংয়ের টান হচ্ছে আপনার 420 পাক, ঠিক আছে। তার ইনসুলেশনটা আপনারা পুড়িয়ে নেবেন। তো পুড়িয়ে নেওয়ার পরে আপনারা মাইক্রোমিটার দিয়ে আপনারা তারের গেজটা আপনারা করবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে মাইক্রোমিটার দিয়ে তারের গেজটা করে আমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এরকম একটা মাইক্রোমিটার নিয়ে নেবেন। আমি একটা মাইক্রোমিটার এরকম একটা নিয়ে নিয়েছি। তো এবার আমাদেরকে গেজটা করে দেখে নেওয়া যাক। তো গেজটা আপনার কত নম্বর আছে রানিংটা, ঠিক আছে। তো এবার দেখতে পাচ্ছেন আপনারা যে আমি গেজ দেখাচ্ছি আমাদেরকে। আমারটা আছে আপনার 19 mm, 0.19 mm আছে। তো এবার আপনারা এইখানে দেখুন যে আমরা 0.19 mm আপনার কত নম্বর পড়ছে। দেখতে পাচ্ছেন এখানে 0.19 নম্বর আছে। তো এটা আপনারা দেখবো যে আমরা SWC কত পড়ছি। তো দেখতে পাচ্ছেন SWC আমার 36 নম্বর। তাহলে আপনার হলো যে রানিংটা। এবার আমাদেরকে স্টার্টিংটা দেখে নেওয়া যাক। তো স্টার্টিংটা এবার আমাদের গুণে দেখাচ্ছি 100, 200, আর এটা হচ্ছে আমরা 300, আর এটা হচ্ছে আমরা 50, আর এটা হচ্ছে আমরা 30 পাক আছে। তাহলে হচ্ছে আমার 380 পাক, ঠিক আছে। এবং রানিংটা হচ্ছে আপনার 420, আর সাইন হচ্ছে আপনার 380। এবার আপনারা এটা তার গেজটা এবার দেখে নেওয়া যাক। তো আমি এটা গেজ লাইটের সাহায্যে তার সলিউশনটা আমরা পুড়িয়ে নিচ্ছি। তো পুড়িয়ে নেওয়ার পরে আমরা এটা গেজ করে আমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখুন এবারে দেখতে পাচ্ছেন আপনারা আমার আছে সেম আগের মতন 0.19। তা আমার 0.19 মানে হচ্ছে আপনার 36 নাম্বার, ঠিক আছে। তো স্টার্টিংটা আপনার 36 আর রানিংও 36। রানিংয়ে হচ্ছে আপনার 420 পাক আর স্টার্টিংয়ে হচ্ছে আপনার 380 পাক। এই ফ্যানটা আপনারা এই ফ্যানটা আমার 5 বছর চলেছে। তো 5 বছর চলার পরে এই ডাটাটা আপনাদেরকে দিচ্ছি। এটা আমরা কোম্পানি মাত্র একদম অরিজিনাল ডাটা।